হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাগতম জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল ফোর্স একাডেমিতে। বন্ধুরা, 12,000 পুলিশ কনস্টেবল নতুন নিয়োগের ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছে যে তোমাদের 12,000 পুলিশ কনস্টেবল খুব শিগগিরই নিয়োগ করা হবে। তো এই খবরটাকে নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন নিউজ পোর্টালে, বিভিন্ন পেপারে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে যে তোমাদের 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগ খুব শিগগিরই হতে চলেছে। তো কোথাও কিন্তু উল্লেখ নেই যে তোমাদের 12,000 তোমাদের নতুন ভ্যাকান্সি বার হবে না। তোমাদের 12,000 যে ভ্যাকান্সিতে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করে আছো, যার পরীক্ষার আশায় বসে আছো যে পরীক্ষা কবে হবে, সেই নিয়োগের কথা বলা হয়েছে। এখানে কিন্তু এখনও পর্যন্ত সঠিক আপডেট কেউ শেয়ার করেনি তোমাদের সঙ্গে যে নতুন করে তোমাদের 12,000 পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি বার হবে না, যেটাতে তোমরা অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশান করে ঘরে বসে আছো, সেটা নিয়োগের কথা বলা হয়েছে। এখনও পর্যন্ত কেউ ক্লিয়ার হয়নি বা কেউ ক্লিয়ার করে কাউকে কিন্তু এখনও পর্যন্ত আপডেট দেয়নি। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আসল সত্যতা তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যিই কি তোমাদের 12,000 নিউ ভ্যাকান্সি তোমাদের বার হতে চলেছে, না যে ভ্যাকান্সিতে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করে আছো সেই ভ্যাকান্সিকে দ্রুত নিয়োগের কথা বলা হয়েছে, সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো তুমি যদি আসল সত্যতা জানতে চাও, আসল নিউজটা জানতে চাও, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, ঘোষণা তোমাদের সাংবাদিক বৈঠকে ঘোষণা হতে না হতেই বিভিন্ন নিউজ চ্যানেল, নিউজ পেপার, নিউজ আর্টিকেলে তোমাদের ছাপানো হয়েছে যে তোমাদের খুব শিগগিরই তোমাদের 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগ হতে চলেছে, বা 12,000 পুলিশ কনস্টেবলের বিভিন্ন জায়গাতে নতুন ভ্যাকান্সি বার হতে চলেছে। এরকম খবর তোমরা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখতে পেয়ে যাবে। তো দেখো, সভাঘরের পাশে প্রেস কর্নারে সাংবাদিকদের বলেন যে তোমাদের সাংবাদিকদের বিভিন্ন আলোচনার সম্মুখীন হয়েছিলেন এবং সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছিল যে 12,000 পুলিশ কিছু দিনের মধ্যেই নেওয়া হবে, এটা কিন্তু তোমাদের বলা হয়েছিল। এবং নিয়োগটা খুব দ্রুত করা হবে এবং ট্রেনিংয়ের ব্যাপারে বলা হয়েছিল, যেখানে 6 মাস ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংটা 3 মাসে করতে বলা হয়েছিল। এবং ট্রেনিংয়ের পাশাপাশি ডিউটিরও কিন্তু ব্যবস্থা করতে বলা হয়েছিল, অর্থাৎ ট্রেনিংও করবে এবং ডিউটিও করবে। এতে কি হবে, বিভিন্ন হসপিটালে ডাক্তাররা সেফ থাকবে এবং বিভিন্ন হসপিটাল সেফ জোনের আন্ডারে আসবে। তাতে 12,000 শূন্যপদ নিয়োগ করা হলে সেখানে কিন্তু অনেক পুলিশ কনস্টেবল পাওয়া যাবে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন কাজে লাগা যাবে। এই নিয়ে ট্রেনিংয়ের যে সময়টা সেটা কিন্তু কমাতে বলা হয়েছে এবং ট্রেনিংও করবে, তার সঙ্গে সঙ্গে ডিউটিও করবে, এটাও কিন্তু বলা হয়েছে। এবং আরও অন্যান্য কথা কিন্তু বলা হয়েছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো 12,000 পুলিশ কনস্টেবল খুব তাড়াতাড়ি নিয়োগের কিন্তু কথা অর্থাৎ নির্দেশ দিয়েছে যে খুব শীঘ্রই যেন 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগ করা হয়। এই নিয়ে জটিলতা চলছে। সোমবার একটি অর্ডার আসবে, সেই অর্ডারটা চলে আসলেই কিন্তু তোমাদের 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো তোমাদের নতুন কি ভ্যাকান্সি আসবে? তো এখানে দেখো, আরও একটি নিউজ পোর্টালে বলা হয়েছে পুজোর মুখেই তোমাদের কর্মী প্রার্থীদের জন্য সুখবর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য রাজ্য পুলিশে 12,000 পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর নবান্নের স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক শেষে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান 12,000 পুলিশের নিয়োগ আটকে ছিল, এখনও অর্ডার কিন্তু আসেনি, সোমবার আসতে পারে। আর ওই নির্দেশ পেলেই অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। গত বছর 2023 সালে পুজোর মুখে রাজ্য পুলিশের কনস্টেবল পদে 12,000 জনকে নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন 12,000 কনস্টেবল পদের মধ্যে 8,400টি পদে নিয়োগ করা হবে পুরুষদের এবং 3,600টি পদে নিয়োগ করা হবে মহিলাদের। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু নানা জটিলতার কারণে ওবিসি একটা ইস্যু এবং অন্যান্য জটিলতা এখানে দেখাচ্ছে। নতুন রিক্রুটমেন্টে জটিলতা থাকেই না, কিন্তু এখানেও তোমাদের নানা জটিলতার কারণে ওই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। তবে সেই জটিলতা কেটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বলেন 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, সেটা চালুর একটা নির্দেশ আসতে চলেছে। আশা করা যায় সোমবারই ওই নির্দেশ তোমাদের চলে আসবে। তা এই যে তোমরা সেকেন্ড পেপার
পারে যে নিউজটা দেখতে পাচ্ছ এই নিউজটা কিন্তু সঠিক ছাপানো হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সাফ যেটা বলা হয়েছে সেটা কিন্তু একদম সঠিকটাই বলা হয়েছে। গত বছর তোমাদের পুজোর সময়তে যে ঘোষণাটা করা হয়েছিল সেটা কিন্তু তোমাদের পুজো পার হয়ে একদম মার্চ মাস নাগাদ, মার্চ এপ্রিল নাগাদ তোমাদের 12,000 প্লাস ভ্যাকান্সি বার হয়েছিল। তো সেই ভ্যাকান্সিটা বিভিন্ন জটিলতার কারণে আটকে ছিল। সোমবার তোমাদের একটা রায় আসবে, নির্দেশ চলে আসলে, অর্ডার চলে আসলেই সেই যে 12,000 তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে রয়েছো সেইটারই কথা বলা হয়েছে, যেটাতে তোমরা অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন করেছো, পরীক্ষা দেওয়ার কথা ভাবছো বা পরীক্ষার ডেট নিয়ে তোমরা বসে আছো, সেটারই কথা বলা হয়েছে। সেই নিয়োগটা কিন্তু তোমাদের খুব দ্রুত করার নির্দেশ কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই না যে তোমাদের নতুন করে আবার ভ্যাকান্সি, ডাব্লিউবিপির ভ্যাকান্সি তোমাদের নতুন বার হবে সেটা না। এখানে যেটি বলা হয়েছে এবং বিভিন্ন নিউজ আর্টিকেলের খবরকে আমি অ্যানালাইসিস করে পেয়েছি, তো প্রায় খবর থেকে জানা গিয়েছে যে তোমাদের পুরানো যে ওল্ড ভ্যাকান্সি 12,000 যেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করেছো সেই ভ্যাকান্সির কথাই বলা হয়েছে, সেটা খুব দ্রুত তোমাদের নিয়োগের প্রক্রিয়া যাতে শুরু হয়ে যায় তার উপরে কিন্তু কথা বলা হয়েছে। এই না যে তোমাদের নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হবে। তো যারা এই মিথ্যা প্রচার ছড়াচ্ছে যে নতুন তোমাদের ভ্যাকান্সি 12,000 বার হতে চলেছে, সেই সব মিথ্যা প্রচার থেকে তোমরা দূরে থাকো। নতুন কিন্তু তোমাদের ভ্যাকান্সি তোমাদের আসবে না, বা নতুন করে তোমাদের ভ্যাকান্সির ব্যাপারে কোনো তথ্য কিন্তু বলা হয়নি। তোমরা যেটাতে অনলাইন অ্যাপ্লিকেশন করেছো সেটারই কথা বলা হয়েছে, সেই নিয়োগটা যাতে খুব দ্রুত করা যায়। সেটা বিভিন্ন জটিলতার কারণে আটকে রয়েছে, প্রায় অনেক দিন হয়ে গেল তোমাদের এখনও পর্যন্ত এক্সাম ডেট বা এক্সামের উপরে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তার উপরে কিন্তু তোমাদের তথ্য দেওয়া হবে যে তোমাদের কবে এক্সাম হবে, এবং সেই নিয়োগটাই কিন্তু তোমাদের খুব শীঘ্রই করতে বলা হয়েছে। তো এটি ছিল বন্ধুরা আপডেট। আশা করি বন্ধুরা তোমাদেরকে সঠিক আপডেট দিতে পেরেছি। নতুন ভ্যাকান্সির আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, তবে এখন তোমাদের নতুন ভ্যাকান্সির কোনো খবর নেই। তোমাদের যে পুরাতন বা ওল্ড ভ্যাকান্সি রয়েছে সেটারই এখন নিয়োগ হোক, তারপরে কিন্তু নতুন ভ্যাকান্সির আশা করা যায়। ওকে, তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।